সত্য কথা বলো। যদি কেউ দাঁড়ায়া বলতে পারো যে হ্যাঁ আছে, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমানের আদর্শ দামি, তাহলে আমি আল্লাহর জাতের কসম খায়া স্বীকার করি, তোমার সামনে বলি, আমি মদিনারটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। কেউ যদি দাঁড়াইয়া বলো মদিনার নবীর আদর্শ থেকে আরো দামি আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের আদর্শ, বলতে পারেন আমি নবীরটা বাদ দিব, পারবা? ওরে জিয়াউর রহমান কেন, শেখ মুজিব সাহেব কেন, বড় 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 মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ জমিনে তারা বাজারজাত করলো বানায়া বানায়া। এক কথায় আওয়াজ, দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শ কত সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা, নবীর আদর্শ আসেনি? দুনিয়াতে এমন একটা নেতার নাম কও যার বইয়ে যার আদর্শে লেখা আছে নখ কেমনে রাখবা। রহমতের নবী পারফেক্ট একজন নবী, কেমন সুন্দর তার আদর্শ। জুতা কেমনে পায়ে পরিধান করবা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ। বাথরুমে কেমনে যাইবা কেমনে বের হইবা সেখানেও নবীর আদর্শ। খানার লোকমাটা কেমনে মুখে দিবা সেখানেও নবীর আদর্শ। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও তো পানি পান করেন, আমরাও কিন্তু পানি পান করি। আপনি পানি পান করেন পিপাসা নিবারণের জন্য, আমরাও পানি পান করি পিপাসা নিবারণের জন্য। তবে আপনারটায় কোনো সওয়াব নাই, ইবাদত হয় না, আমাদেরটা ইবাদত হয় মনে করি। কবুল হবে কিনা জানি না, সেটা পরের কথা। আপনি পানি পান করছেন, গ্লাসটার মধ্যে বাম হাত দৌড় দিছে সেকেন্ডের আগায়, আর আমার ডান হাত দৌড় দিছে, বাম হাত ভুলেও যায় না। আপনি পানি টান দিলেন এক গ্লাস, এক টানে নাই, আর আমি এক গ্লাস পানি পান করেছি ঠিক, তবে আমি তিনটা ধাক্কা দিয়া পান করেছি নবীর আদর্শে, ঠিক নেই? আপনি জুতা পরছেন, আমিও জুতা পরছি, কিন্তু আমি জুতা পরার ক্ষেত্রে নবীর আদর্শ মাইনা ডান পাও ডান জুতায় আগে ঢুকাইছি ইবাদত। মসজিদে ঢুকছি ডান পা দিয়া ইবাদত, বাথরুমে ঢুকছি নবী বলছেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় যাইবা না, খালি পায়ে যাইবা না, বাম পা দিয়া ঢুকবা, দোয়া বইরা ঢুকবা। আপনারা মুনাজাতের পরে বাসায় যাই অনেকে ফ্রেশ হবেন, ফ্রেশ